ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চার্বাক দর্শনকে বিশেষভাবে জড়বাদী দর্শন বলা হয়। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চার্বাক দর্শনকে বিশেষভাবে জড়বাদী দর্শন বলা হয়। এই সম্প্রদায়ের মতে জগতের মূল উপাদান হল জড়। এই সম্প্রদায়ের মতে জগতের মূল উপাদান হল জড়। এই জড় থেকেই জগতের সবকিছু সৃষ্ট। এই জড় থেকেই জগতের সবকিছু সৃষ্ট। দেহকে এই মতবাদে একমাত্র সত্তা হিসাবে স্বীকার করা হয়েছে। আত্মা বা ঈশ্বরের অস্তিত্ব এই মতবাদে স্বীকার করা হয় না। বেদকেও প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করা হয় না। তাহলে কি ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চার্বাক দর্শনকে বিশেষভাবে জড়বাদী দর্শন বলা হয়? এই সম্প্রদায়ের মতে জগতের মূল উপাদান হলো জড়। এই জড় থেকেই জগতের সবকিছু সৃষ্ট। দেহকে এই মতবাদে একমাত্র সত্তা হিসাবে স্বীকার করা হয়েছে। আত্মা বা ঈশ্বরের অস্তিত্ব এই মতবাদে স্বীকার করা হয় না। বেদকেও চার্বাকগণ প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করেন না। তাই চার্বাক দর্শনকে অবৈদিক শ্রেণীভুক্ত করা হয়েছে। চার্বাক দর্শনকে অবৈদিক শ্রেণীভুক্ত করা হয়েছে। এই মতবাদের কোনো মূল গ্রন্থ পাওয়া যায়নি। তবে অন্যান্য বিভিন্ন মতবাদে কতকগুলি বক্তব্যকে চার্বাক দর্শন সমর্থিত হিসাবে বিবেচনা করে সেগুলিকে যে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে থেকে এই দর্শনের বা এই দার্শনিক মতবাদের মূল কাঠামোটিকে রচনা করা সম্ভব হয়েছে। তাই চার্বাক দর্শনকে অবৈদিক শ্রেণীভুক্ত করা হয়েছে। এই মতবাদে কোনো মূল গ্রন্থ পাওয়া যায়নি। তবে অন্যান্য বিভিন্ন মতবাদে কতকগুলি বক্তব্যকে চার্বাক দর্শন সমর্থিত হিসাবে বিবেচনা করে সেগুলিকে যে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে থেকে এই দর্শনের বা এই দার্শনিক মতবাদের মূল কাঠামোটিকে রচনা করা সম্ভব হয়েছে। চার্বাক নামে কোনো ভারতীয় ঋষি বা দার্শনিক ছিলেন কিনা জানা যায় না। তবে প্রাচীন ভারতে যারা সাধারণ মানুষকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণের উপদেশ দিতেন, তাদের সকলকেই সাধারণভাবে চার্বাক বলা হতো। চার্বাক নামে কোনো ভারতীয় ঋষি বা দার্শনিক ছিলেন কিনা জানা যায় না। তবে প্রাচীন ভারতে যারা সাধারণ মানুষকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণের উপদেশ দিতেন, তাদের সকলকেই সাধারণভাবে চার্বাক বলা হতো। চার্বাক জ্ঞান তত্ত্ব। চার্বাকদের দার্শনিক চিন্তা বিশেষভাবে তাদের জ্ঞান তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। চার্বাকদের দার্শনিক চিন্তা বিশেষভাবে তাদের জ্ঞান তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। তারা বলেছেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বা জ্ঞান আহরণের উপায়। তারা বলেছেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বা জ্ঞান আহরণের উপায়। তাদের মতে প্রত্যক্ষ হলো মন ও পঞ্চেন্দ্রিয় সংযোগের ফলে প্রাপ্ত অভিজ্ঞতা। প্রত্যক্ষ হলো মন ও পঞ্চ ইন্দ্রিয়ের সংযোগের ফলে
প্রাপ্ত অভিজ্ঞতা। প্রত্যক্ষের মাধ্যমে যা পাওয়া যায় না তার অস্তিত্ব স্বীকার্য নয়, অযৌক্তিকও বটে। চার্বাক দার্শনিক চিন্তা বিশেষভাবে তাদের জ্ঞান তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। তারা বলেছেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বা জ্ঞান আহরণের উপায়। তাঁদের মতে প্রত্যক্ষ হলো মন পঞ্চেন্দ্রিয় সংযোগের ফলে প্রাপ্ত অভিজ্ঞতা। প্রত্যক্ষের মাধ্যমে যা পাওয়া যায় না তার অস্তিত্ব স্বীকার্য নয়, অযৌক্তিকও বটে। তাদের মতে প্রত্যক্ষ দু ধরনের হয়ে থাকে, বাহ্য প্রত্যক্ষ ও মানস প্রত্যক্ষ। চার্বাকদের মতে প্রত্যক্ষ দু ধরনের হয়ে থাকে, বাহ্য প্রত্যক্ষ ও মানস প্রত্যক্ষ। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগতের অভিজ্ঞতা গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগতের অভিজ্ঞতা গ্রহণের প্রক্রিয়াকে বাহ্য প্রত্যক্ষ বলা হয়। অন্যদিকে মনের সাহায্যে সুখ দুঃখ ইত্যাদি মানসিক অবস্থার জ্ঞানকে বলা হয় মানস প্রত্যক্ষ। তাহলে বাহ্য প্রত্যক্ষ কি? পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগতের অভিজ্ঞতা গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। অন্যদিকে মনের সাহায্যে সুখ দুঃখ ইত্যাদি মানসিক অবস্থার জ্ঞানকে বলা হয় মানস প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষের উপর নির্ভরশীল। এটা কিন্তু চার্বাকদের মত। মানস প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষের উপর নির্ভরশীল, কারণ বস্তু জগৎ সম্পর্কে বাহ্য প্রত্যক্ষের উপাদানের উপর ভিত্তি করেই মানস প্রত্যক্ষ সম্ভব হয়। মানস প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষের উপর নির্ভরশীল, কারণ বস্তু জগৎ সম্পর্কে বাহ্য প্রত্যক্ষের উপাদানের উপর ভিত্তি করেই মানস প্রত্যক্ষ সম্ভব হয়। ভারতীয় দর্শনের অন্যান্য শাখায় অনুমান শব্দ ইত্যাদিকে যে প্রমাণ বা প্রকৃত জ্ঞান আহরণের পদ্ধতি হিসাবে গ্রহণ করার রীতি আছে, চার্বাকগণ সেগুলিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা কার্যকারণ সম্পর্কে বিশ্বাস করেন না। দুটি জিনিস পাশাপাশি ঘটেছে বলে একটি অপরের দ্বারা নিয়ন্ত্রিত এ কথা বলা যায় না। চার্বাকগণ কার্যকারণ সম্পর্ক স্বীকার করেন না, বা চার্বাকগণ কার্যকারণ সম্পর্ককে সম্পূর্ণ অস্বীকার করেন। তারা কার্যকারণ সম্পর্ক বিশ্বাস করেন না। তারা কার্যকারণ সম্পর্ক বিশ্বাস করেন না। দুটি জিনিস পাশাপাশি ঘটেছে বলে একটি অপরটির দ্বারা নিয়ন্ত্রিত এ কথা বলা যায় না। বিশেষ একটি ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। বিশেষ একটি ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। সবকিছুই স্বাভাবিক এবং আকস্মিক। সবকিছুই স্বাভাবিক এবং আকস্মিক। ঈশ্বর নামধারী কোনো অতীন্দ্রিয় সত্তা সৃষ্টি নয়। ঈশ্বর নামধারী কোনো অতীন্দ্রিয় সত্তার সৃষ্টি নয়। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো স্থির নিয়ম নাই। ঈশ্বর নাই, বিশ্বব্রহ্মাণ্ডের কোনো স্থির নিয়ম নাই, চার্বাকদের মতে। চার্বাকদের এই মতকে বলা হয় যথেচ্ছবাদ বা স্বভাববাদ। চার্বাকদের এই মতকে বলা হয় যথেচ্ছবাদ বা স্বভাববাদ। তাহলে চার্বাকরা কি বলছে?
যে চার্বাকরা কার্যকারণ সম্পর্কে বিশ্বাস করেন না। দুটি জিনিস পাশাপাশি ঘটেছে বলে একটি অপরটির দ্বারা নিয়ন্ত্রিত এ কথা বলা যায় না। বিশেষ একটি ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ নেই, সবকিছুই স্বাভাবিক এবং আকস্মিক। ঈশ্বর নামধারী কোনো অতীন্দ্রিয় সত্তা নেই, অর্থাৎ ঈশ্বর নেই। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো স্থির নিয়ম নাই। তাই চার্বাকদের এই মতবাদকে বলা হয় যথেচ্ছবাদ বা স্বভাববাদ। চার্বাক মতাবলম্বীগণ ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি ভূতের অস্তিত্ব স্বীকার করে। এরা ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি ভূতের অস্তিত্ব স্বীকার করেন। পঞ্চভূতের মধ্যে বোম প্রত্যক্ষ গ্রাহ্য নয়, তাই অগ্রাহ্য, অর্থাৎ চার্বাকরা বোমকে স্বীকার করেন না। তারা খালি ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চারটি ভূতের অস্তিত্ব স্বীকার করেন। কিন্তু বোম যেহেতু প্রত্যক্ষ গ্রাহ্য নয়, অর্থাৎ বোমকে দেখা যায় না বলে বোমের অস্তিত্ব স্বীকার করেন না। এই চতুর্ভুজের সমন্বয়েই বস্তু জগতের সৃষ্টি, এমনকি প্রাণ এবং মন এই চতুর্ভুজের সমন্বয়ে সৃষ্ট। এই চতুর্ভুজের সমন্বয়ে বস্তু জগতের সৃষ্টি, এমনকি প্রাণ এবং মন এই চতুর্ভুজের সমন্বয়ে সৃষ্ট। চার্বাকদের মতে দেহাতিরিক্ত আত্মা বলে কিছু নেই। খুব গুরুত্বপূর্ণ কথা। চার্বাকদের মতে দেহাতিরিক্ত আত্মা বলে কিছু নেই। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। চৈতন্য মানব দেহের একটি গুণ। চৈতন্য মানব দেহের একটি গুণ। চতুর্ভুজের সমন্বয়ে যখন মানব দেহ সৃষ্টি হয়, তখন এই গুণের আবির্ভাব ঘটে। চতুর্ভূতের সমন্বয়ে যখন মানব দেহ সৃষ্টি হয়, তখন এই গুণের আবির্ভাব ঘটে। চতুর্ভুজের চৈতন্য নেই, কিন্তু তাদের বিশেষ সমন্বয়ে চৈতন্য নামে নতুন গুণের উৎপত্তি হয়। চতুর্ভুজে চৈতন্য নেই, কিন্তু তাদের বিশেষ সমন্বয়ে চৈতন্য নামে নতুন গুণের উদ্ভব হয়। চার্বাকগণ আরও বলেছেন, সংসারে সবকিছুই ভঙ্গুর ও মরণশীল। সংসারে সবকিছুই ভঙ্গুর ও মরণশীল। মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্য নামক গুণেরও বিনাশ হয় এবং এই দেহ চতুর্ভূতে পরিণত হয়। অর্থাৎ মৃত্যুর পর আর জীবন থাকে না, পরলোক বলে কিছু নাই। চতুর্ভূতে চৈতন্য নাই, কিন্তু তাদের মতে বিশেষ সমন্বয়ে চৈতন্য নামে নতুন গুণের উদ্ভব হয়। কিন্তু চতুর্ভূতের সমন্বয়ে চৈতন্য নামে নতুন গুণের উদ্ভব হয়। সংসারে সবকিছুই ভঙ্গুর ও মরণশীল। মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্য নামক গুণের বিনাশ হয় এবং দেহ চতুর্ভূতে পরিণত হয়। অর্থাৎ মৃত্যুর পরে আর জীবন থাকে না, পরলোক বলে কিছু না। চার্বাক নীতিতত্ত্ব। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে লক্ষ্য করা যাচ্ছে, চার্বাক দর্শন অনুযায়ী চৈতন্য বিশিষ্ট দেহই হল জীবাত্মা। অর্থাৎ চার্বাকদের মতে আত্ম উপলব্ধির অর্থ হল দেহ সম্ভোগ। খুব ভালো করে মনে রাখতে হবে, আত্ম উপলব্ধির অর্থ হল দেহ সম্ভোগ। দৈহিক সুখ বা ইন্দ্রিয় সুখী জীবনের পরম লক্ষ্য। দৈহিক সুখ বা ইন্দ্রিয় সুখী জীবনের পরম লক্ষ্য।
আর এইখান থেকেই চারবাকদের সঙ্গে অন্যান্য দার্শনিক সম্প্রদায়ের পার্থক্য। অন্যান্য ভারতীয় দার্শনিক সম্প্রদায় থেকে তার চারবাক হচ্ছে স্বতন্ত্র এই কারণে, কারণ তারা কি বলছেন, তারা একটা কথাই বলছেন যে দৈহিক সুখ বা ইন্দ্রিয় সুখী জীবনের পরম লক্ষ্য। সংসারে দুঃখ, শোক, বিরহ, মৃত্যু নেই তা নয়, সবই আছে। সংসারে দুঃখ, শোক, বিরহ, মৃত্যু নেই তা কিন্তু নয়, সবই আছে। কিন্তু মানুষ চায় সুখ, আনন্দ, মিলন। মৃত্যুকে সে ভয় করে, কিন্তু মানুষ চায় সুখ, আনন্দ, মিলন। মৃত্যুকে সে ভয় করে, কারণ সুখ, আনন্দ, মিলন ইত্যাদি তার জীবনে কাম্য। কারণ সুখ, আনন্দ, মিলন ইত্যাদি তার জীবনে কাম্য। পুরোহিত সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থে, পুরোহিত সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থে পাপ, পুণ্য, স্বর্গ, নরক ইত্যাদির কথা মানুষকে শুনিয়ে এসেছে। সে মানুষ মৃত্যুকে ভয় করে, তাই পুরোহিত সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থে পাপ, পুণ্য, স্বর্গ, নরক ইত্যাদির কথা মানুষকে শুনিয়ে এসেছে। সুখের জন্য মানুষ দুঃখকে স্বীকার করে। অন্ধকার না থাকলে যেমন আলোর রূপ বোঝা যায় না, তেমনি দুঃখ না থাকলে সুখকে বোঝা যায় না। এটা তো স্বাভাবিক। সুখের জন্য মানুষকে দুঃখ স্বীকার করতে হয়। অন্ধকার না থাকলে যেমন আলোর রূপ বোঝা যায় না, তেমনি দুঃখ না থাকলে সুখকে বোঝা যায় না। দুঃখের পরেই সুখানুভূতি মধুর হয়ে ওঠে। দুঃখ আছে বলেই সুখ আমাদের কাছে এত মধুর মধুর হয়ে ওঠে। তাই যতকাল বাঁচবে সুখে বাঁচো, তাই যতকাল বাঁচবে সুখে বাঁচো, এই উপদেশ মানুষকে দিয়েছে চারবাক দর্শন। এই উপদেশই মানুষকে দিয়েছে চারবাক দর্শন। তাই চারবাক কি বলছে, যতদিন বাঁচবে সুখে বাঁচো। সকল মানুষই সুখ বা আনন্দের সমান অধিকারী, এই অভিমত চারবাক দার্শনিকগণ ব্যক্ত করেছেন। মানুষে মানুষে সামাজিক ভেদকে তারা অস্বীকার করেছে। এই অর্থে চারবাকরা ছিলেন সাম্যবাদী। খুব গুরুত্বপূর্ণ কথা, মানুষে মানুষে সামাজিক ভেদকে তারা অস্বীকার করেছে। এই অর্থে চারবাকরা ছিলেন সাম্যবাদী। অর্থাৎ চারবাকদের মত হচ্ছে যতদিন বাঁচবে সুখে বাঁচো। স্বর্গ নরক বলে কিছু নেই, পরজন্ম বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই। আধুনিক শিক্ষা ও চারবাক দর্শন। চারবাক দর্শনকে ভারতীয় ধ্যান ধারণার সাপেক্ষে এটিকে প্রতিবাদী দর্শন বলা হয়। সবকিছু প্রতিবাদ করছি, দেখো ঈশ্বর নেই, আত্মা নেই, মানে আমরা যা চোখে দেখি না সেগুলো নেই, যা চোখে দেখি সেগুলোই আসল, অর্থাৎ আমাদের এই বস্তু জগতই আসল। চারবাক দর্শনকে ভারতীয় ধ্যান ধারণার সাপেক্ষে এক প্রতিবাদী দর্শন বলা হয়। চারবাকদের মতবাদ মূলত বেদ ভিত্তিক ধারণাগুলির বিরুদ্ধে। চারবাকদের মতবাদ মূলত বেদ ভিত্তিক ধারণাগুলির বিরুদ্ধে। আত্মা, ঈশ্বর ইত্যাদি সম্বন্ধে সাধারণ ভারতীয় গণের মনে যে চিরন্তন বিশ্বাসগুলি গড়ে উঠেছে, সেগুলি সম্পর্কে যুক্তিবাদী মানুষের মনে যে সংশয় জাগে, চারবাক দর্শনে তাই প্রকাশ পেয়েছে।
সাধারণ জনমানুষের সমস্যা ও মনোভাব চার্বাক দর্শনে আলোচিত হয়েছে বলে একে লোকায়ত দর্শন বলা হয়। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন কেন বলা হয়? সাধারণ জনমানুষের সমস্যা ও মনোভাব চার্বাক দর্শনে আলোচিত হয়েছে, তাই এটি লোকায়ত দর্শন। বিভিন্ন বৈদিক দর্শনে এই মতবাদের সমালোচনা করা হলেও চার্বাক পরোক্ষে বিভিন্ন দিক থেকে আধুনিক শিক্ষাতত্ত্বকে প্রভাবিত করেছে। অর্থাৎ চার্বাক দর্শন আধুনিক শিক্ষাতত্ত্বে তাদের অবদান রেখেছে, বা আধুনিক শিক্ষাতত্ত্বকে চার্বাক দর্শন প্রভাবিত করেছে। আধুনিক অর্থে শিক্ষা বলতে শিশুর অন্তর্নিহিত সকল রকম সম্ভাবনাগুলি বিকাশের প্রক্রিয়াকে বোঝায়। আধুনিক শিক্ষা কি? শিশুর অন্তর্নিহিত সকল সম্ভাবনাগুলির বিকাশের প্রক্রিয়া। আর এই বিকাশের প্রক্রিয়া শিশুর বর্তমান জীবন পরিবেশের মধ্যে নিজস্ব চাহিদাগুলি চরিতার্থ করার মাধ্যমেই সংঘটিত হয়। এই বিকাশের প্রক্রিয়া শিশুর বর্তমান জীবন পরিবেশের মধ্যে নিজস্ব চাহিদাগুলি চরিতার্থ করার মাধ্যমেই সংঘটিত হয়। চার্বাক দর্শনে মানুষের জৈবিক চাহিদাগুলির পরিতৃপ্তির মধ্যে দিয়ে যে সুখানুভূতি হয় সেই অভিমত প্রকাশ করেছে। চার্বাক দর্শনে মানুষের জৈবিক চাহিদাগুলি পরিতৃপ্তির মধ্যে দিয়ে যে সুখানুভূতি হয় সেই অভিমতই প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত আধুনিক ধারণা অনেকাংশে চার্বাক দর্শন দ্বারা প্রভাবিত, একথা স্বীকার করতে হয়। তাই শিক্ষা সংক্রান্ত আধুনিক ধারণা অনেকাংশে চার্বাক দর্শন দ্বারা প্রভাবিত, একথা স্বীকার করতে হয়। আধুনিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। আধুনিক শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা ব্যক্তিকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে সক্ষম হবে এবং যে সমস্ত বিষয়ের অভিজ্ঞতা ও দক্ষতা সামাজিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, সেইগুলি শিক্ষার দিক থেকে কাম্য। চার্বাক দর্শনেও অনুরূপ মতামত ব্যক্ত হয়েছে। আধুনিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন করা। যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা ব্যক্তিকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে সক্ষম হবে এবং যে সমস্ত বিষয়ের অভিজ্ঞতা ও দক্ষতা সামাজিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, সেইগুলি শিক্ষার দিক থেকে কাম্য। চার্বাক দর্শনেও অনুরূপ মতামত ব্যক্ত করা হয়েছে। বস্তুবাদী দর্শনে অভিজ্ঞতার উপযোগিতা মূল্যের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। চার্বাক যেহেতু বস্তুবাদী দর্শন, তাই এখানে অভিজ্ঞতার উপযোগিতা মূল্যের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। অতীত বা ভবিষ্যতের বিচার কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। অতীত বা ভবিষ্যতের বিচার কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। অর্থাৎ শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে যে বাস্তবসম্মত দৃষ্টি গ্রহণ করা হয়েছে আধুনিক কালে, তা অনেকাংশে চার্বাক দর্শনের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন বলা যায়। বস্তুবাদী দর্শনে অভিজ্ঞতার উপযোগিতার মূল্যের উপরই গুরুত্ব করা হয়েছে। অতীত বা ভবিষ্যতের বিচার
কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। অর্থাৎ শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে যে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে, আধুনিক কালে তা অনেকাংশে চার্বাক দর্শনের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন বলা যায়। আধুনিক শিক্ষানীতিতে জ্ঞানার্জনের ব্যাপারে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষানীতিতে জ্ঞানার্জনের ব্যাপারে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রত্যেকটি শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের ইন্দ্রিয়ভিত্তিক অভিজ্ঞতা সরবরাহ করার চেষ্টা বিভিন্নভাবে করা হয়। আধুনিক প্রত্যেকটি শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের ইন্দ্রিয়ভিত্তিক অভিজ্ঞতা সরবরাহ করারই চেষ্টা বিভিন্নভাবে করা হয়। চার্বাক দর্শনেও বাহ্য প্রত্যক্ষ বা পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু জগতের জ্ঞানার্জনের প্রক্রিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চার্বাক দর্শনেও বাহ্য প্রত্যক্ষ বা পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু জগতের সংযোগকেই জ্ঞানার্জনের প্রক্রিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ চার্বাক দর্শনে জ্ঞানার্জন প্রক্রিয়া সম্পর্কিত বক্তব্যের সমর্থন আধুনিক শিক্ষা পদ্ধতিতে মেলে। চার্বাকদের মতে ঈশ্বর, স্বর্গ, নরক, মোক্ষ এই সব ধারণাগুলি জীবনের পক্ষে তাৎপর্যহীন। চার্বাকদের মতে ঈশ্বর, স্বর্গ, নরক, মোক্ষ এই সব ধারণাগুলি জীবনের পক্ষে তাৎপর্যহীন। জীবনের প্রয়োজনই সবার উপরে। জীবনের প্রয়োজনই সবার উপরে। তাই মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সব অভিজ্ঞতায় সংগ্রহ করতে হবে। তাই মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সব অভিজ্ঞতায় সংগ্রহ করতে হবে। জীবনের প্রয়োজনই সবার উপরে। তাই মানুষকে জীবনের জন্য প্রয়োজনীয় সব অভিজ্ঞতায় সংগ্রহ করতে হবে। এইভাবে আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে শিশুর জীবনের জন্য প্রয়োজনীয় সকল রকম অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই আধুনিককালে শিক্ষার পাঠ্যক্রমে শিশুর জীবনের জন্য প্রয়োজনীয় সকল রকম অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার নীতির ওপর চার্বাক নীতির প্রভাব এসে পড়েছে বলা যায়। তাই আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার নীতির ওপর চার্বাক নীতির প্রভাব এসে পড়েছে বলা যায়। সর্বশেষে আধুনিক শিক্ষায় শিক্ষার্থীর আত্মতৃপ্তি, আনন্দদায়ক অনুভূতি, আত্মশৃঙ্খলা ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষায় শিক্ষার্থীর আত্মতৃপ্তি, আনন্দদায়ক অনুভূতি, আত্মশৃঙ্খলা ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপরদিকে চার্বাক দর্শনের মূল কথাও হলো সুখ ও আনন্দ। চার্বাক দর্শনের মূল কথাও হলো সুখ ও আনন্দ। সুতরাং বলা যায় বস্তুতান্ত্রিক যুগে শিক্ষার বহুবিধ নীতি সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে চার্বাক দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে। সুতরাং বলা যায় আধুনিক বস্তুতান্ত্রিকতার যুগে শিক্ষার বহুবিধ নীতি সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে চার্বাক দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে।